আম্রপালি শুধুমাত্র একটি আমের নামই নয়, এটি একটি কিংবদন্তিও। আম্রপালি ছিলেন খ্রিস্টপূর্ব 500 অব্দ বা আজ থেকে প্রায় 2500 বছর পূর্বের ভারতের বৈশালী রাজ্যের বিখ্যাত নগরবধূ ও সুন্দরী নর্তকী, যার নাম অনুসারে আম্রপালি আমের নামকরণ করা হয়। কারণ আম্রপালি জাতের আম দেখতে অনেক সুন্দর। দশকুড়ি ও নীলাম আমের সংকরায়নের মাধ্যমে আম্রপালি জাতের আমের উদ্ভাবন করা হয়। তবে আজকে শুধুমাত্র আমের ইতিহাস নয়, শুনবেন আম্রপালির ইতিহাস। মহানামন নামের এক ব্যক্তি শিশুকালে আম্রপালিকে আম গাছের নিচে কুড়িয়ে পান। যেহেতু তাকে আম গাছের নিচে কুড়িয়ে পাওয়া হয়, তাই তার নাম রাখা হয় আম্রপালি। আম্রপালি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ আম গাছের কচি পাতা। আম্রপালি এতটাই সুন্দরী ছিলেন যে শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই তাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। তখন বৈশালীর সকল ক্ষমতাবান ব্যক্তি মিলে বৈঠকে বসেন। অনেক আলোচনার পর তারা সিদ্ধান্ত নিলেন যে আম্রপালিকে কেউ বিয়ে করতে পারবে না, সে হবে একজন নগরবধূ, অর্থাৎ নর্তকী। এভাবে রাষ্ট্র সিদ্ধান্তে কাউকে নর্তকী বানানো হয়েছে এমন ঘটনা ইতিহাসে খুবই বিরল। একথা বিশ্বাস করতে নিশ্চয়ই খুবই কষ্ট হচ্ছে আপনাদের। আর সেজন্যই তো একে কিংবদন্তি বলা হয়েছে। তাছাড়া বৌদ্ধ সূত্রে জানা যায়, গৌতম বুদ্ধের মৃত্যুর কিছুদিন আগে গৌতম বুদ্ধ বৈশালী সফরে গিয়েছেন। সেখানে আম্রপালি তার সংসর্গে আসেন এবং বুদ্ধকে নিমন্ত্রণ করে খান। বলা হয় যে গৌতম বুদ্ধের ধর্মোপদেশ শুনে আম্রপালি তার জীবনে পরিবর্তন আনেন। বুদ্ধের নির্দেশে তিনি সমস্ত সম্পদ ও উদ্যান দান করে দেন। এর পরপরই আম্রপালি রাজনর্তকী হিসেবে নিজের পদ পরিত্যাগ করেন এবং বৌদ্ধ মত অবলম্বন করেন। তারপর বাকি জীবন তিনি নিঃস্ব ও দরিদ্রদের সেবায় নিয়োজিত ছিলেন। এই ছিল আজকের গল্প। ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। আমি ফারজানা, জয় থাকতে থাকবে। ভালো থাকবেন।